ভোগ আর মুক্তি এক না। জান্নাত আর জাহান্নাম ভোগ, জাহান্নাম হচ্ছে দুঃখ ভোগ, জান্নাত হচ্ছে সুখ ভোগ। আর জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে হইল মুক্তি। মুক্তিতে ভোগ নাই, ভোগের মাঝে মুক্তি নাই। যদি তুমি ভোগের মধ্যেই থাকো, সৃষ্টির মধ্যেই রয়ে গেলা। কারণ জান্নাত জাহান্নাম এটাও সৃষ্টি, মনে রাখবা। জান্নাত জাহান্নাম সৃষ্টি। কারণ আল্লাহ সূরা রহমানে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে, লীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। শুধু ধ্বংস হবে না, তোমার রবের চেহারা, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা ধ্বংস হবে না, সেইটা চিরস্থায়ী থাকবে, বাক্কা থাকবে। তো রবের চেহারা ছাড়া সব ধ্বংস হইব। তাহলে আমরা যে আশায় আছি গো বাবা, হ্যাঁ, এই যে হুরের আশায়, আল্লাহ কইতেছে সবই বলে ফানা হইব সৃষ্টি। জান্নাত জাহান্নাম এটাও তো ফানা হইব, ফানা হইব না? জান্নাত জাহান্নাম ফানা হইলে? এইটা রহস্যের আয়াত, গবেষণা করেন। আল্লাহ কি বলল আমাদেরকে যে সমস্ত সৃষ্টি ধ্বংস হবে। তার মানে জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ ফানা করবে। শুধু একটা রবে চিরস্থায়ী, ওয়ায়াবকা, চিরস্থায়ী রবে, ওয়াজহু, চেহারা, রব্বেকা, তোমার রবের, কুম কয় নাই, কুমা কয় নাই, রব্বু কুম কয় নাই, তোমাদের রবের না, তোমার রবের, রব্বেকা ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামত ওয়ালা, সেই রবের চেহারা। এর জন্য আমরা এই যে দেখতে পাই, একজন ওলিয়ে কামেলের ধ্যানে, একজন ওলিয়ে কামেলের বারজাকে নিরিখে যখন একজন সাধক থাকে, যখন সে আপন নফসকে, খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তখনই সে ওই রবের মহানূরের মাঝে, ওই রবের চেহারার মাঝে ফানা হয়ে যায়। তখন সেই নফসটিও বাক্কা হয়ে যায় রবের সাথে থাইকা, তখন সে চিরস্থায়ী হয়ে যায়। তার আর জান্নাত জাহান্নামের, জান্নাতের আশাও থাকে না, জাহান্নামের ভয়ও থাকে না। কারণ জান্নাত এবং জাহান্নামের অনেক ঊর্ধ্বে হচ্ছে ফানা, বাঁকা। ফানা এবং বাঁকার স্থান জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে। এর জন্য আল্লাহর ওলিরা জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত করে না, করে রবের দিদারের জন্য। রবের দিদারের জন্য। তাই মা রাবিয়া বুসরি একদিন এক হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছিলেন, আর এক হাতে একটা পানির নিয়ে দৌড়াচ্ছিলেন। বলতেছিল, এই রাবিয়া তুমি কই যাও, এই আগুন আর পানি নিয়ে কোথায় যাও? তখন বলছিল, আমি আগুনের পাইলা লয়ে যাইতেছি, জান্নাতের লোভে যারা ইবাদত করে সেই জান্নাতি জ্বালায় দিমু, আর এই পানি লয়ে যাইতেছি যারা নাকি জাহান্নামের ভয়ে ইবাদত করে সেই জাহান্নাম নিবাইয়া দিমু, জাহান্নাম নিবাইয়া দিবা। জান্নাতের লোভে এবং জাহান্নামের ভয়ে কে ইবাদত করো না। ইবাদত করো কি কারণে? একমাত্র আপন রসুলের মহব্বতে, আপন রসুলের মহব্বতের জন্য। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, মীরা ওয়া মীর আকসাম, আমি মুহাম্মাদের গলিতে বসিয়া মুহাম্মাদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই কিচ্ছু যায় আসে না। তখন কোরআন নাজিল হয়েছিল। হযরত বেলাল, আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনের বাণী আসছিল, মহানবীর সাথে দেখাই হয়ে গেছে হযরত বেলালে। কিন্তু সে মহব্বতে আল্লাহর হাবিব মুক্ত করে নিল। মহব্বতে মুক্তি, আইনের মধ্যে জান্নাত জাহান্নাম বাস করে। এর জন্য মহব্বত করি আমরা, আমরা যেন রবের মহব্বতে নিজের জীবন উৎসর্গ করি, আমরা যেন রসুলের মহব্বতে নিজের জীবন উৎসর্গ করি। রসুলের প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যায় না, রসুলের মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যারা রসুল বাদ দিয়ে আল্লাহ চায় তারা বুকা। ঈসা রুহুল্লাহ বলছিল, যারা ঈসাকে না মানি আল্লাহকে মানে তারা মিথ্যুক। যারা ঈসাকে না মানিয়া আল্লাহকে মানে তাহারাই হলো মিথ্যুক, কাজ্জাব। আল্লাহকে মানতে হইলে ঈসাকে মানতে হবে আগে, আল্লাহকে মানতে হলে রসুলকে মানতে হবে আগে। এর জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছেন, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত খুইলা দেখবেন, এখন অ্যাপস আছে, এখন খুইলা দেখেন মোবাইলে। ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই। আল্লাহ প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় তার রসুল প্রেরণ করেছেন ওই জাতিকে তার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। তাহলে বাংলা একটা ভাষা, বাঙালি একটা জাতি। এই বাংলা ভাষা এবং বাঙালি জাতিতে অবশ্যই আল্লাহ রসুল এসেছে কোরআন অনুযায়ী। যে কেউ স্বীকার করুক চাই না করুক কিচ্ছু যায় আসে না, কারণ প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রতিটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন রসুল।
এক একজন রসুল, কিন্তু তাহারা বলেন না নিজেদের কলি বলেন আল্লাহর হাবিবের ইজ্জতের খাতিরে, মহব্বতের খাতিরে। এর জন্য প্রত্যেক ভাষায় এখন আমি নয় আরবি ভাষা জানি, আমি আরবি অনুবাদ পড়ছি, বাংলা অনুবাদ, আরবির বাংলা অনুবাদ পড়ছি, আমি তাফসিরুল কোরআন পড়ছি, আমি তাফসির পড়ছি, ইজমা পড়ছি, কিয়াস পড়ছি, ফিকা পড়ছি, হাদিস পড়ছি, ঠিক আছে আমি বুঝি। কিন্তু যে নাকি একদম সহজ সরল কাঁচা গোলা মমের মানুষ, যে নাকি দিন ভরা খেতে খামারে কাজ করে কিংবা বিভিন্ন কর্মশালায় কাজ করে, টিপসই, লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান তার নাই, সে কি আল্লাহর পরিচয় পাবে না? তার জন্য আল্লাহ কি পরিচয়ের ব্যবস্থা রাখে নাই? আপনি নয় মৌলানা সাহেব, আপনি কোরআন হাদিস পড়ে আল্লাহর পরিচয় পাইলেন। তো এই অশিক্ষিত লোকটা, একদম গবেক মার্কা লোকটা, তার কাছে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত কেমনে আইবা? আর সূরা ইউনূসে আল্লাহ কয়ে দিছে, এবং বিভিন্ন সূরায় প্রায় না হলো 23টা 24টা জায়গায় আছে যে আমি যে জাতির কাছে রাসূল না পাঠাইছি ওই জাতির বিচারের মুখোমুখি করব না, যে আমি অবশ্যই তোমাদের মাঝে রাসূল পাঠাইছি, তোমাদের মাঝে এটা চলিত চলতাছে, প্রেজেন্ট, পাঠাইয়া ছিলাম না, উপস্থিত, রানিং। কোরআন বর্তমান, কোরআন অতীত না, কোরআন ভবিষ্যৎ না, কোরআন সব সময়কার জন্যই চলমান। এর জন্য কোরআন হচ্ছে বহমান, এই রসুলের দরজা, রসুলের বাণী, সমস্ত কিছু বহমান, কিন্তু রসুল মানুষ মানতে চায় না। এই রসুলের দরজা আমরা বন্ধ করি নাই, আমাদের দেশের মৌলবী মাওলানারা বন্ধ করে নাই, বন্ধ করছে গোড়া থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা। কারণ রসুলের দরজা চালু আছে এটা যদি খবর কয়, তাহলে তো উমাইয়া আব্বাসিয়া গো অস্তিত্ব থাকবে না। কারণ রসুলকে সবাই মানবে, অলিকে সবাই মানবে,